पिता पुत्र और पवित्र आत्मा नामे आमीन। पिता प्रेम और करुणा प्रभु যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর জগতে একটু ধর্ম শিক্ষা দিয়ে বলেন, আমি জগতের জ্যোতি। এ আমার অনুসরণ করে সে কখনো অন্ধকারে চলিবে না, জীবনের আলো পাবে। আজকে যীশুখ্রিস্ট মঙ্গল সমাচারে কয়েকটা শহরগুলোর সম্বন্ধে যেখানে তিনি অনেক অলৌকিক কাজ করেছে, তারা যিশুতে বিশ্বাস করে না দেখে যিশু ভর্ৎসনা করে। তাই আমরা মতিরাজ্যে মঙ্গল সমাচারে অধ্যায় 11 বচন 20 থেকে 24 পর্যন্ত শুনি, যে যে শহরে তার বেশিরভাগ পরাক্রম কর্ম সাধন করা হয়েছিল, তিনি তখন সেই সকল শহরকে ভর্ৎসনা করতে লাগলেন, কেননা সেগুলো মন পরিবর্তন করেনি। আবার শুনি, যে যে শহরে তার বেশিরভাগ পরাক্রম কর্ম সাধন করা হয়েছিল, তিনি তখন সেই সকল শহরকে ভর্ৎসনা করতে লাগলেন, কেননা সেগুলো মন পরিবর্তন করেনি। যীশুখ্রিস্টের ইচ্ছা এই ছিল যে এই শহরে যখন বাণী প্রচার করে তারা সকলে মন পরিবর্তন করবে, তারা সকলে পাপমোচন লাভ করবে, যিশুতে বিশ্বাস করবে, অনন্ত জীবন পাবে। এই আশায় যিশু তাদের কাছে বাণী প্রচার করলো, কিন্তু তারা বিশ্বাস করলো না, মন পরিবর্তন করলো না। তখন যিশু বললেন, ঘরাজিন ধিক তোমাকে, বেতসাইদা ধিক তোমাকে, কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কর্ম সাধন করা হয়েছে তা যদি তুরস সিদনে সাধন করা হতো, তবে বহুদিন আগে তারা ছোটের কাপড়ে ছাইতে বসে মন পরিবর্তন করত। তবু আমি তোমাদের বলছি, বিচারের দিনে তোমাদের দশার চেয়ে তুরস সিদনের দশায় সহনীয় হবে। আবার যিশু বলেন, আর তুমি হে কাফারনাউম, তোমাকে নাকি স্বর্গ পর্যন্ত উচ্চ করা হবে, পাতাল পর্যন্ত তোমাকে নামিয়ে দেওয়া হবে। কেননা যে সকল পরাক্রম কর্ম তোমার মধ্যে সাধন করা হয়েছে তা যদি সদমে সাধন করা হতো, তবে সদম আজ পর্যন্ত থাকত। মানে হচ্ছে বাইবেলে কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরে যিশু এই শিক্ষা দেয়
যখন বিশ্বাসীদের, যখন মানব জাতির কাছে বিশেষ করে বাপ্তিস্ম গ্রহণ করা খ্রিস্টীয় বিশ্বাস গ্রহণ করা ব্যক্তিদের মধ্যেও এই বাণী সতর্ক বাণী রূপে পরিণত হয়। কেন এই শহরগুলির কথা বলেছে? কেন ঘোরাসিন, বেতসাইদা এই শহরগুলির কথা বলছেন? তারপরে ঈশ্বর বলছেন তুরস সিদনের কথাও। তুরস সিদন ও দুটো রাজ্য আজ নেই, পুরা বিলুপ্ত হয়ে গেল, বিনাশ হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, সেটাতে সর্বনাশ হয়ে গেল, আর নেই। এমনই যুদ্ধে বিনাশ করাও হলো। তুরস সিদন আর নয়, আর নেই। তেমনি আছে সদম গমোরা। সদম গমোরা দেশে ঈশ্বর লোটকে পাঠালেন যেন তাদের মন পরিবর্তন করাতে পারে। কিন্তু সদম গমোরা দেশের লোকেরা খুবই ধূর্ত ছিল, লটের কথা শুনেই না মাত্র না, তারা এত পাবে বৃদ্ধি পেয়েছে, তাদের চিৎকার স্বর্গে পৌঁছে গেছে। তখন ঈশ্বর নিজে নেমে এসে সদম গমোরা নিরীক্ষা করে তখন দেখতে পাচ্ছে তারা এত ধূর্ত। তাই মন পরিবর্তন না করে তারা স্বর্গদূতের সঙ্গে খারাপ কাজ করতে শুরু করলো। তখন তার স্বর্গদূতরা তাদের চোখ অন্ধ করে দিয়েছিল, তবুও তারা মন পরিবর্তন করতে চাইল না। এই ঘটনাগুলো পরে ঈশ্বর লোটকে বললেন, তুমি এখান থেকে সরে যাও, যতদিন না, যত সময় তুমি সরে না যাও ততদিন আমি কিছু করতে পারবো না। মানে হচ্ছে যখন লোট কাছের শহরে চলে গেছেন তখন ওই ক্ষণে স্বর্গ থেকে আগুন গন্ধক পড়ে সদম গমোরা, আদুমা, সেবুই, সেরা এই দেশে ছাই করে দিলেন। তোমরা জানো এই সদম গমোরা বাইবেলে লেখা আছে মিশর দেশের মতো, রামসেসের জায়গার মতো, রোশন জায়গার মতো এত ফলপুষ্ট জায়গায় ছিল। গলিলিয়া সাগরের সামনে এই দেশগুলো এত ফলপুষ্ট ছিল যে বাইবেল তার সম্বন্ধে বলছেন ঈশ্বরের বাগানের মতো ছিল, ঈশ্বরের বাগানের মতো। আমি আপনাদের জানাচ্ছি আদি পুস্তকে অধ্যায় 13-তে, সেখানে পদসংখ্যা 11 থেকে শোনায়, তাই লট নিজের জন্য জর্দানের গোটা অঞ্চলটা বেছে নিয়ে পূর্ব দিকে রওনা হলেন। এইভাবে তারা আলাদা হলেন। আব্রাহাম কানান দেশে বসতি করলেন। আমি 10 থেকে শোনাই। তখন লট চোখ তুলে দেখলেন জর্দানের গোটা সমভূমি অঞ্চলটা সবই জলসিদ্ধ। প্রভু তখনও সদম গমোরা ধ্বংস করেনি। বুঝতে পারছিলে? ওই জায়গায় সদম গমোরা এই জায়গায় একদম সুন্দর জলসিদ্ধ ছিল। ওই স্থান থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে চেয়ে দেখো, কেননা তা ছিল প্রভুর বাগানের মতো, মিশর দেশের মতো। তা জোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। সাই লট সদম গমোরা বেছে নিয়েছে। সদম গমোরা এত সুন্দর ছিল, জলসিদ্ধ ছিল, কারণ জর্দান নদীর পাশে, গলিলিয়া সাগর পাশে ওই জায়গায় পুরা জলসিদ্ধ ছিল, একদম সুন্দর জায়গায়, মিশর দেশের মতো, এদেন বাগানের মতো। সেখানে বসতি করে, মানে হচ্ছে ঈশ্বর আপনাকে আমাকেও যে অনুগ্রহের পরিস্থিতি রাখা সত্ত্বেও আমরা যদি এই অবস্থায় এই প্রাচুর্যের মধ্যে থাকা, তারপরে আমরা প্রভুকে অন্বেষণ না করে পাপময় জীবনে যাপন করতে শুরু করে, আমোদ প্রমোদ জীবন যাপন করে, টিভি, মোবাইল এবং ভোগবিলাসিতা জীবন যাপন করে, আমরা কোনো ধর্মীয় চিন্তা রাখছে না, তখন আমাদের পক্ষে এই সদম গমোরা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। আমাদের পক্ষে সদম গমোরা এমন একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় যে প্রাচুর্যের সময়ে আমরা প্রভুকে অন্বেষণ করিনি, আমরা আধ্যাত্মিক জীবনেও কোনো তৎপর্য না দেখাই। আমি অনেকবার আমার ক্লাসের মধ্যে
অনেক ব্যক্তিদের অনেকবার ব্যক্তিগত রূপেও যখন যখন মানুষকে দেখে তখন তখন বলে দিচ্ছে ফলবান হো, বংশবৃদ্ধি করে, পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো। নাকি আপনারা ভাবছেন ফাদার যে আপনাকে দেখে এরকম বলার কোনো কারণ কি? আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য কিছু আছে কি না? কিন্তু বাইবেলে আদি বসে এক কথায় 28 পথে 24 পথে 28 পথে 27 পথে লেখা আছে ফলবান না হওয়া দেশ বিলুপ্ত হবে, দেশ প্রান্তর হবে, ভূমি প্রান্তর হবে, খড় মরুভূমি হবে, সেখানে জঙ্গলি পশু মানে হচ্ছে শয়তান বাস করবে। কিন্তু এ কথা শোনা সত্ত্বেও যদি কেউ বলে ও ফাদার এরকম বলতে পারে বলে তুমি একটা বা দুটো বাচ্চাকে গ্রহণ করো, বাকিটা বন্ধ করবো বলে সিদ্ধান্ত নিলে তোমার জন্য অপেক্ষায় রয়েছে এই সদম গমোরা। মন পরিবর্তনের আহ্বান শোনা সত্ত্বেও মন পরিবর্তন করতে চায় না, সে ব্যক্তির জন্য সদম গমোরা মতো একটা বিনাশ অপেক্ষায় রয়েছে। প্রিয়জনেরা, আব্রাহাম পর্যন্ত সদম গমোরার জন্য একটু সাথী করতে ঈশ্বরের সঙ্গে একটু প্রার্থনা মিনতি করে ঈশ্বরের কাছে বলেন সদম গমোরাতে যদি 50 ধার্মিক জন থাকলে তুমি এই ধার্মিক জনের খাদিরে দেশটা বিনাশ করবে। তখন ঈশ্বর বলেছেন না, 50 জন ধার্মিক ব্যক্তি থাকলে সে ব্যক্তিদের খাদিরে আমি দেশ বিনাশ করব না। কতজন চাইছিল? 50 জন। কারণ 50 জন তাদের সঙ্গে কথা বলে কোনোরকম ঈশ্বরের অনুগ্রহ এনে দেবে। কিন্তু আবার আব্রাহাম জিজ্ঞাসা করছেন, আমি তোমাদের শোনাচ্ছি আদিবসে 18 অধ্যায়ে পদসংখ্যা 27 থেকে। তখন প্রভু বলেছিলেন আমি যা করতে যাচ্ছি তাই আব্রাহামের কাছে গোপন রাখবো। আব্রাহামেরই তো মহান ও বলবান এক জাতি হওয়ার কথা। আব্রাহামই তো পৃথিবীর সমস্ত জাতির আশীর্প্রাপ্ত হওয়ার কথা, কেননা আমি তাকে বেছে নিয়েছি সে যেন তার সন্তানদের ও ভাবি বংশধরদের ধর্মমর্যাদা ও ন্যায় পালন করে প্রভুর পথে চালিত চলতে আজ্ঞা করে, প্রভুর পথে চলতে প্রেরণা দেবে বলে আব্রাহামকে বেছে নিয়েছেন। এর ফলে প্রভু আব্রাহামকে সে কথা বলেছিলেন তা যেন সফল করবে। তখন প্রভু বললেন সদম গমরার বিরুদ্ধে মানুষের চিৎকার অধিক তীব্র হয়ে উঠেছে, তাদের পাপও এত ভারী হয়ে উঠেছে যে আমি নিজে নিচে গিয়ে তা দেখব। আমার কানে যে চিৎকার এলো সেই অনুসারে তারা সত্যি এত অধর্ম করছে কিনা, হ্যাঁ ব্যাপারটা আমি জানতে চাই। তখন আব্রাহাম তাদের সঙ্গে কথা বলছেন। আব্রাহাম জিজ্ঞাসা করছে, আব্রাহাম বলে চলেন দেখো ধুলো ছায় মাত্র যে আমি সাহস করে আমার প্রভুর সঙ্গে কথা বলবো, হয়তো সেখানে 50 জন ধার্মিকদের জায়গায় 5 জন কম রয়েছে, তাহলে সেই 5 জন না থাকার ফলে তুমি কি গোটা শহর বিনাশ করবে? তিনি বললেন না। তারপরে আব্রাহাম 30টা করলো, 20 করলো, 15 করলো, 10 করলো। তারপরে আব্রাহাম চুপ করলো। 10 জন থাকলে মানে হচ্ছে সে শহর বিনাশ হবে না বলেছে, কিন্তু 10 জনও সে শহরে ছিল না, শুধু একজন ছিল লট। তাই ঈশ্বর কী করলেন? লটকে দূর করে দিয়েছে, লটকে সেখান থেকে দূর করে দিয়েছে। লটকে বললেন তোমার সব কিছু নিয়ে এসে চলে যাও, পিছনে থাকাবে না। তখন লট বলেছেন আমি অত দৌড়াদৌড়ি করতে পারছি না, আমাকে এটা সাহায্য করো, আমি কাছের শহরে যাব। তখন স্বর্গদূত বললেন 19:21 পদ শুনি, ওই যে দেখুন ওই শহর যথেষ্টই কাছাকাছি, আমি যেন ওখানে পালাতে পারি, তাছাড়া
শহরটা ছোট, আমাকে বরং সেখানে যেতে দিন। আসলে জায়গাটা খুবই ছোট, তাই না? তাহলে আমার প্রাণ বাঁচবে। তিনি বললেন, আচ্ছা, আমি এই ব্যাপারেও তোমার প্রতি অনুগ্রহ দেখাবো। ওই যে শহরের কথা তুমি বলছো তা উৎপাটন হবে না, শীঘ্রই ওখানে পালাও, কেননা তুমি ওখানে না পৌঁছা পর্যন্ত আমি কিচ্ছুই করতে পারি না। এজন্য আমি ওই জায়গার নাম জোয়ার হলো। মানে হচ্ছে ঈশ্বর বলেছেন তুমি ওখানে পৌঁছা পর্যন্ত আমি কিচ্ছু করতে পারবো না। আজকে দেখবে ধার্মিক জনের অত্যাচার করে করে তুমি ধার্মিক জনকে দেশ থেকে দূর করে দেওয়ার একটা সময়ও আসবে। সেই সময়ে তোমার বিনাশের সময় শুরু হবে। যখন তুমি ধার্মিক জনকে অত্যাচার করে তাদের শহর থেকে বের করে দাও, তুমি ভাবছো তাদের দূর করলে ভালো লাগছে, কিন্তু যেই সময়ে ধার্মিক জন তোমার শহর থেকে দূর হয়ে সেই সময় থেকে তোমার শহরে তোমার ঘরে বিনাশের দূত প্রবেশ করে বিনাশ করতে শুরু করবে। মনে রাখবে, ঈশ্বর বলেছেন তুমি ওই শহর পর্যন্ত পৌঁছাবে, আমি কিছু করতে পারি না, আমি অপেক্ষা করব। মানে হচ্ছে আজকে খ্রিস্টানদের অত্যাচার করা, ও খ্রিস্টান ভাই বোনেরা স্মরণে রাখো, যখন তুমি খ্রিস্টানদের অত্যাচার করে মেরে ফেলে দেশ ছাড়া করে থাকবে, তখন তোমার বিনাশ শুরু হবে। আজকে আমি শুনলাম যে নিকারাগো থেকে মিশনারিজ অফ চ্যারিটি, মাদার তেরেসা সিস্টারদের সব হাঁটা পথে ওরা দেশ ছাড়া করে দিল নিকারাগুয়া গভর্নমেন্ট। জেনে রাখো সেই সময় তারা তোমার শহর থেকে চলে যায়, ধার্মিকজন তোমাদের গ্রাম থেকে চলে যায়, ধার্মিক তোমার দেশ থেকে চলে যায়, তখন স্বর্গ থেকে ঈশ্বরের রায় তোমার উপরে বর্ষিত হবে। সে কথা জেনেই রাখো। উদাহরণ বললে, যোসেফকে বিক্রি করে জুদা দেশ থেকে কানান দেশ থেকে বিক্রি করে মিশর দেশে পাঠানোর সময় থেকে জুদা দেশে কানান দেশে দুর্ভিক্ষ শুরু করলো। জানেন মিশর দেশে যাওয়ার সময় যোসেফ মিশর দেশে ফারাওকে বললেন এইরকম ব্যবস্থা করলে আপনার বংশ বাঁচবে। তখন ফারাও যোসেফের কথা শুনে ওনাকে ফারাও প্রেসিডেন্ট করে অধ্যক্ষ করে রেখে মিশর দেশে পুরা সম্পত্তি রাখা হলো। বাকি সব দেশে দুর্ভিক্ষে থাকার সময় যোসেফের খাদিরে মিশর দেশে অনুগ্রহ হলো। আজ তোমার শহরে তোমার গ্রামে প্রার্থনার মানুষ একজন থাকছে বলে তোমার ঘরে আশীর্বাদ হচ্ছে। যখন তুমি তাকে অত্যাচার করতে, সেই যদি আমার শরীর, তোমার ঘর, তোমার গ্রাম, তোমার বাড়ি ছেড়ে চলে যায়, সেই দিন থেকে দেখবে তোমার ঘরে কীরকম বিনাশের দূত প্রবেশ করবে কিনা। তুমি ধার্মিক জনকে অত্যাচার করার সময় শ্রদ্ধা করবে, সেই সময়ে তোমার জন্য অপেক্ষায় রয়েছে বিনাশের দূত। যেমন লট সদম গমোরা ছেড়ে জোয়ারে প্রবেশ করার সেই মুহূর্তে, ওই পর্যন্ত সদম গমোরা কিচ্ছু হয়নি। যখন জোয়ারে প্রবেশ করার পর কি হলো, আকাশ থেকে আগুন গন্ধক পড়ে সমস্ত দেশ ছাই করে আজকে একটা প্রাণী পর্যন্ত না থাকা মৃত সাগর হয়ে গেল। জানেন আজকে যে জায়গাতে মৃত সাগর রয়েছে, মানে হচ্ছে তোমাকে বর্ষনা করে, তোমার কুক্ষর্ম থেকে ফেরা বলে তোমাকে বর্ষনা করে ব্যক্তিকে তুমি অত্যাচার করে থাকলে জেনে রাখো, হেরোদ রাজার কাছে দীক্ষা করে যখন বারবার বললেন তুমি তোমার ভাই ফিলিপের স্ত্রীকে বিবাহ করে রাখা উচিত নয়, ওকে ছাড়ো বলল। কিন্তু হেরোদ রাজা শুনিনি, মাত্র না হেরোদ রাজার রাগ করে যখনকে জেলে রাখলে, তারপরে সালোমির নাচে হেরোদ রাজা পুরস্কার দিয়ে বলেছে, সালোমি ওনার মাথা চেয়েছিল। সেই সময় থেকে দেখবে হেরোদ রাজার বংশের বিনাশ শুরু হয়ে গেল। যখন কি অত্যাচার করে মেরে ফেলার পরে তুমি ইতিহাসে হেরোদ রাজার ইতিহাস ছেয়ে দেখো, রাজ্য পদবী নষ্ট হয়ে ওই ইটালি দেশে ভেসুভিয়াস নামের জায়গাতে ঘর করে সেখানে আগ্নেয়গিরি ব্লাস্ট হয়ে হেরোদের বংশ পুরা শেষ হয়ে গেল। এগুলো ইতিহাসের লেখা, মনে রাখবেন। আমার কথা শুনে যে ফাদার যে তোমাকে বর্ষনা করে তোমাকে সৎপথে আনয়ন করে চেষ্টা করে সে বাণী দিয়ে সতর্ক বাণী না শুনে তুমি এই ভিডিও স্কিপ করে না শুনতে চাই না বলে তুমি স্কিপ করে দিলে, অথবা তুমি যে প্রচার করতে ব্যক্তিকে অত্যাচার করতে কেস কামারি করে জেলে রাখতে চেষ্টা করতে পারো, কিন্তু জেনে রাখো তোমার জন্য অপেক্ষা রয়েছে বিনাশের সংহারক।
এই বাইবেলে একটা কথা আছে, বলছে ধার্মিক দিন আমরা অত্যাচার করব, দেখব তারপরে কি হবে। ও ঈশ্বর বিশ্বাসী আছে, বিশ্বাস ঠিক আছে নাকি দেখব, তারপরে আমরা ওর থেকে মুক্তি পাবো। কারণ ও আমাদের বিরুদ্ধে বিরোধিতা করে, ওর কথাগুলো আমাদের কষ্ট দিচ্ছে, আমরা তাকে অত্যাচার করব। অত্যাচার করতে পারো, কিন্তু ঈশ্বর অনুমতি দিয়েছে বলে অত্যাচারী হবে। ঈশ্বর বলেছেন অত্যাচার হবে। যে ব্যক্তি প্রভুরই বাণী বলে সে ব্যক্তিকে শয়তান পছন্দ করবে না, অত্যাচার করবেই তো। তার জন্য অত্যাচারের ভয়ে কোনো কিছু নেই। এই বাইবেলে ধার্মিক জনকে অত্যাচার করা ব্যক্তিদের সম্বন্ধে বলছি। তুমি অত্যাচার করে তাকে মেরে ফেলতে পারো, কিন্তু খ্রিস্টানদের মেরে ফেলি, ঈশ্বর বিশ্বাসে মানুষকে মেরে ফেলি, তাদের কোনো ক্ষতি হবে না। কারণ পৃথিবীর জীবন মাত্র না, অনন্ত জীবন আছে। বলছে শহীদ মৃত্যু লাভ করা ব্যক্তি স্বর্গে সোজা যায়, ওকে সুদগ্নিস্থান পর্যন্ত নেই। কিন্তু তাদের অত্যাচার করা তোমার ভবিষ্যতে কি হবে আমি তোমাদের শোনাচ্ছি। তোমরা দয়া করে প্রজ্ঞাপোষ অধ্যায় 1 অধ্যায় 2 একটু পড়বে। আমি অধ্যায় 2 থেকে 10 থেকে তোমাদের শোনাতে চেষ্টা করছি। এসো, যে ধার্মিক গরিব তাকে অত্যাচার করি, বিধবারা যেন আমাদের হাত থেকে রেহাই না পায়। দীর্ঘায়ু ও পাকা চুলের প্রাচীন মানুষ তার প্রতিও কিসের সম্মান? মানে হচ্ছে বয়স্ক, বৃদ্ধ, পাকা চুল, বুদ্ধিমান তোমাদের বর্ষনা করা ব্যক্তিদের তুমি ঘৃণা করছো, তাহলে জেনে রাখো কালকে তোমার জন্য একটা বিনাশের রাস্তা খোলা হবে। দীর্ঘায়ু ও পাকা চুলের প্রাচীন মানুষ হোক না কেন, তুমি ওকে টাটা করো না কেন, তার প্রতিও কিসের সম্মান? আমাদের শক্তি হোক আমাদের ন্যায্যতার মানদণ্ড, কারণ দুর্বলতা নিজের নিষ্ফলতার সাক্ষী। এসো, ধার্মিকের জন্য ফাঁদ পেতে থাকে, কারণ সে আমাদের বিরক্ত করে, সে আমাদের কাজের বিরোধী, বিধানের বিরুদ্ধে আমাদের পাপের জন্য সে আমাদের বর্ষনা করে। দেখেছিলে ধার্মিকদের কাজটা? দেখেছিলে পাপের জন্য ধার্মিক ব্যক্তি কি করে বিধানের বিরুদ্ধে আমাদের পাপের জন্য সে আমাদের বর্ষনা করে। মানে হচ্ছে ঈশ্বরের বিধান লঙ্ঘন করলে, মূর্তি পূজা করলে, ব্যভিচার করলে, চুরি করলে, ঈশ্বরের বচন শিখিয়ে দিয়ে বর্ষনা করছে। এই বোধ থেকে ছাড়ো, বর্ষনা করে তোমার এই খারাপ অভ্যাসটা ছাড়ো, এই নেশাটা ছাড়ো। তখন তোমরা নাকি বলে সে আমাদের কাজে বিরোধী, বিধানের বিরুদ্ধে, আমাদের পাপের জন্য সে আমাদের বর্ষনা করে, আর আমাদের বাল্যকালের মূল্যবোধের বিরুদ্ধে পাপের বিষয়ে আমাদের অভিযুক্ত করে। সবসময় পাপের বিষয় বলে অভিযুক্ত করে। তা দাবি সে ঈশ্বর জ্ঞানের অধিকারী, নিজেকে প্রভু সন্তান বলে ডাকে। আমাদের পক্ষে সে হয়ে উঠেছে আমাদের পাপগদির নিন্দা স্বরূপ। শুধু তাকে দেখলেও আমাদের অসহ্য লাগে, কারণ তার জীবন আচরণ অন্যদের চেয়ে অন্যরকম, তার সমস্ত পথ সম্পূর্ণরূপে ভিন্ন। তার ধারণায় আমরা জাল ডাকার মতো। শুনছিলে? আমাদের যত পথ অবর্জনার মতোই সে এড়িয়ে চলে। মানে হচ্ছে সেই পাপের পথে এড়িয়ে চলে, পাপ করা ব্যক্তি বর্ষনা করে, সে প্রচার করে বেড়ায় ধার্মিকদের শেষ পরিণাম সুখ, ধার্মিকদের শেষ পরিণাম আনন্দময় সুখ বলে প্রচার করে। দেখবি বড়াই করে বলে ঈশ্বর নিজেই প্রতি তার পিতার পিতা। এসো দেখি তার এই সমস্ত কথা সত্য কিনা, তাকে যাচাই করে যদি শেষে তার কেমন দশা হবে। কেননা ধার্মিক মানুষ যদি ঈশ্বর সন্তান, তবে তিনি তাকে সাহায্য করবেন, তার বিরোধীদের হাত থেকে তাকে নিস্তার করবেন। এসো লাঞ্ছনা ও নিপীড়ন দ্বারা তাকে যাচাই করি। আজকে অত্যাচার, ধার্মিক অত্যাচার ব্যক্তি, এটা স্মরণে রেখো। এই কথা পৈশাচিক চিন্তা আছে, তুমি ধার্মিক অত্যাচার করে, তুমি মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা কথা প্রচার করে যদি ধার্মিকদের অত্যাচার করো, লাঞ্ছনা ও নিপীড়ন দ্বারা তাকে যাচাই করো, তবে যাতে তার ক্ষমতা জানতে পারি, তার সহিষ্ণুতাও কোনো যেন পরীক্ষা করতে পারি। এসো
অপমানজনক মৃত্যুতে তাকে দণ্ডিত করে সে নিজেই তো দাবি করছে তার উদ্ধার হবে। তারপরে বলছেন ভক্তিহীনদের ভুল ধারণা, ও ওদের ধারণা কিন্তু ওরা নিজেদের ভোলায়, যেহেতু ওদের সঠতা ওদের অন্ত করে ফেলেছে না, ওরা ঈশ্বরের রহস্যগুলি জানে না। পুণ্যাচরণের মজুরিতে ওরা কোনো প্রত্যাশা রাখে না। পুণ্যবান ব্যক্তিদের জীবনের মজুরি আছে, সেটা তারা প্রত্যাশা করে না। ত্রুটিহীন প্রাণের যে পুরস্কার, তাতেও ওদের কোনো বিশ্বাস নেই। ত্রুটিহীন জীবন যাপন করলে পুরস্কার পাবে, অনন্ত অনুগ্রহ পাবে, অনন্ত সুখ পাবে, এটাতে ওরা বিশ্বাস করে না। বরং ঈশ্বর মানুষকে অমরত্বের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন একথা ওরা জানে না। তার আপন স্বরূপে প্রতিমূর্তিতে তাকে গড়েছেন, কিন্তু শয়তানের হিংসার ফলে মৃত্যু জগতে প্রবেশ করেছে। এরা ওই রকম অত্যাচার করে থাকে, অত্যাচার করে থাকে। ঈশ্বর তাদের সম্বন্ধে বলছেন কি জানো? ঈশ্বরের রাস্তা না জানায় এরা পাপের পতিত হয়ে পাপের থেকে মরে যায়। খ্রিস্ট যিশু যে ঈশ্বর পুত্র, একথা তুমি নিষেধ করলে, বিশ্বাস না করলে তোমার জন্য রয়েছে একটা দণ্ড। যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র, মানব জাতির পরিত্রাতা, জগতের আশায় মানুষ অবতার করে ঈশ্বর যে বিশ্বাস না করে, তার বচনের মতো না চলে, তোমার জন্য দণ্ড রয়েছে। বিচারের ভয়ঙ্কর দিন বাকি রয়েছে। তোমরা অধ্যায় 5টা প্রজ্ঞাপোষে এটা পড়বে, সেখানে ওদের পরিণাম বলছে। ওরা আতঙ্কিত হয়ে দণ্ডের দিকে যেতে শুরু করে। তাদের পাপের হিসাবে দিনে তারা কাঁপতে কাঁপতে এগিয়ে আসবে। তাদের নিজেদের সঠতায় উঠে দাঁড়িয়ে তাদের অভিযুক্ত করবে। অন্তিম দিনে তোমার নিজের সঠতা উঠে তোমাকে অভিযুক্ত করবে, তখন কাঁপতে কাঁপতে আসবে। ধর্মময়দার আলো উদ্ভাসিত হয়নি আমাদের উপর, আমাদের উপরে সূর্য কখনো উদিত হয়নি, মানে হচ্ছে অনুগ্রহ হয়নি। মরণের পরের জীবনে এদের কি হয়েছে তা লেখা আছে। তা ধার্মিক জনদের অত্যাচার করার জন্য তুমি বিধবাদের, গরিবদের অত্যাচার করার সময় জেনে রাখো তোমার জন্য রয়েছে একটা বিশাল একটা দণ্ড। তোমরা জানো আজকে শ্রীলঙ্কা দেশের জন্য ইকোনমিক আর্থিক সমস্যাতে সবাই পালাচ্ছে, প্রেসিডেন্টের ঘর দখল করে নিয়েছে। তোমরা জানো এর আগে একটু কয়েক বছর আগে বেলুপল্লী প্রভাকর নামে তামিল ইলম নেতাকে অত্যাচার করে তামিল বংশীয় সকলকে মেরে ফেলার একটা ইতিহাস কয়েক বছর আগে, 10-15 বছর আগে হয়েছিল। একথা জানে একই প্রেসিডেন্ট, জানে আজকে তাকে ঘর ছাড়া পালিয়ে যেতে হলো। বুঝতে পারছিলে? এই জগতে তুমি ছেয়ে দেখো, যে কোনো ব্যক্তি অত্যাচার করে শেষে তাদের পরিণামটা কি হচ্ছে। পরিণাম ভয়ঙ্কর রয়েছে। তাই ধার্মিকদের কোনো ব্যক্তিকে অত্যাচার করে তুমি আনন্দিত করতে হবে না, অত্যাচার করে তুমি খুশি করতে পারে। যখন তুমি অত্যাচার করে ধার্মিককে মেরে ফেললি, ধার্মিক জনের কোনো ক্ষতি হবে না, এরা পুরস্কারের জন্য স্বর্গে নতুন জীবন শুরু করে। কিন্তু হাইরে তোমাকে যে তাকে অত্যাচার করে ভাবছিলে তুমি শান্তিতে থাকতে পাবে, সেটা তোমার ভুল ধারণা হয়ে রয়েছে। হালেলুয়া।
হালেলুয়া। তার জন্য সদম গমোরা দেশে বাণী প্রচার করে লটকে তারা অত্যাচার করে তাড়িয়ে দিল। লট যাওয়ার পরে সদম গমোরা আজও মৃত সাগর গয়ে চিহ্ন রূপে রেখেছে। এটা দিয়ে একটা খাসও গজে না, একটা জীবনের নেই। কেন ঈশ্বর তা রেখে দিয়েছে? উদাহরণ ঈশ্বরের ধর্মীয় পথ ছেড়ে দিয়ে তুমি আমোদে প্রমোদে জীবনের পিছনে দাউড়াদাউড়ি করে তোমার জন্য রয়েছে এই দৃষ্টান্ত। তার জন্য সিদোন টাইর দেশের কথা যিশু স্মরণ করে দেয়। কাকে? কাফারনাউমকে। কাপকে? কোরাসিন, বেতসাইদা শহরগুলিকে। সেখানে যিশু অনেক অলৌকিক কাজ করে, বাণী প্রচার করে, তা সত্ত্বেও তারা গ্রহণ করলো না যিশুকে। জেরুসালেমকে যিশু জেরুসালেম সম্বন্ধে বলেছেন, এমন মুরগি তার বাচ্চাকে ডানার নিচে যেইভাবে রক্ষা করতে চেয়েছিল, আমি চেয়েছিলাম কিন্তু আমার পরিত্রাণের সময় তুমি বুঝতে পারোনি। দেখো, পাথরের উপর পাথর না রেখে এই শহরে, জেরুসালেম শহরে মন্দির ধ্বংসিত হবে। হলো তো খ্রিস্টাব্দ 70 সালে। জানেন, জেরুসালেমে আজ পাথর উপরে পাথর নেই। সেখানে ইহুদিরা আজ অব্দি একটা মন্দির পুনরায় সৃষ্টি করতে পারেনি, পারবইও না। কারণ সেই জায়গায় মুসলমানরা দখল করে মস্ক বানিয়ে দিয়েছে। তাই এই মস্কের এদ সাইডে দেওয়ালে মাথা মেরে মেরে তারা কান্নাকাটি করে যাচ্ছে জেরুসালেম মন্দিরের জন্য। এ কখনো হবেও না। খ্রিস্ট যিশুর বাণী সত্যি, কারণ তিনি ঈশ্বর। তা যিশু বললেন, আমাকে যে তিরস্কার করে, আমার কথা তোমার ভয় নেই, তোমার জন্য একদম ভয়ঙ্কর বিচারের অবস্থা মাত্র রয়েছে। হিব্রুদের কাছে লিখিত পত্রে আমরা যদি পড়তে চাই, সেখানে একটা ঘটনা আছে। যিশু বলেছেন, যদি ঈশ্বরের এই নিয়মগুলো তুচ্ছ করে, সে ব্যক্তির জন্য ভয়ঙ্কর একটা বিনাশ অপেক্ষায় হয়েছে। হিব্রু অধ্যায় 10 পদের সঙ্গে 26 থেকে 31 পর্যন্ত। হিব্রু চ্যাপ্টার 10 24 থেকে শুনি, 26 থেকে। কেননা সত্যে পূর্ণ জ্ঞান পাওয়ার পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করি, দেখবেন সত্য মানে যীশু খ্রিস্ট, মানে যে এটা খ্রিস্টানদের জন্য বলছেন, যে বাপ্তিস্ম গ্রহণ করা খ্রিস্টানরা বলছেন, তোমরা যদি যিশুর আজ্ঞা বংশবৃদ্ধি করে ফলবান হো। না, আমি ফলবান হবে না। বংশবৃদ্ধি করে ইচ্ছাকৃতভাবে তুমি গর্ভচিত্র করে বাচ্চাকে মেরে ফেলে, অথবা টকবাজ করে, অথবা নেশা করে, অথবা মদ খেয়ে শরীর অপবিত্র করে, ও খৈনি গুড়াগো সব কিছু দিয়ে শরীরে কাটাকাটি করে, অপমান করে, নোংরা ছবি ইন্টারনেটে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে তুমি ওই অশ্লীল কাতরতার বন্ধ মগ্ন হয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে পাপ করে, তবে সেই পাপের জন্য কোনো যোগ্য আর থাকবেই না। শুধু থাকবে বিচারে ভয়ঙ্কর প্রতীক্ষা, বিচারে ভয়ঙ্কর ভয়ানক বিচার মাত্র বাকি রয়েছে। ও বিদ্রোহীদের গ্রাসদ্যত্ব আগুনের দহন, বিদ্রোহীদের গ্রাস করা আগুনের দহন, এটা অপেক্ষায় রয়েছে বলে বাইবেল স্পষ্টভাবে সাক্ষ্য দিচ্ছে। যে কেউ মসির বিধান অমান্য করলে, যখন 2 বা 3 সাক্ষীর কথার প্রমাণে বিনা করুণায় তাদের প্রাণদণ্ড হয়। মসির বিধান মানে 10টি আজ্ঞা লঙ্ঘনের ব্যক্তিকে বাইবেল বলছে বিনা করুণায় তাদের প্রাণদণ্ড দেওয়া হয়। তখন ভেবে দেখো, ঈশ্বর বলেছেন নিয়মগুলো নকশারি অধিকার, আসন্ন মঙ্গলগুলি নকশারি অধিকারে, তার পূর্ণরূপ তাতে নেই। তখন ভেবে দেখো, যে কেউ ঈশ্বর পুত্রকে মানে যীশুখ্রিস্টকে পায়ে মারিয়ে দেয়, যীশুখ্রিস্ট ঈশ্বর নেই বলে, যিশুকে অপমান করে, যিশু মৃত্যুবরণ করে না বলে, ও যিশু কিছু ঈশ্বর নেই বলে তুমি চলে যাও, মারিয়ে দেই,
সন্ধির যে রক্ত দিয়ে তাকে পবিত্র করে তোলা হলো, মানে হচ্ছে ক্রুশীয় রক্ত, তা অপবিত্র বস্তু বলে গণ্য করে, মানে হচ্ছে মিশা তোমার সম্মানযোগ্য বস্তু হয়নি, পরমপ্রসাদ গ্রহণ করেনি, পাপ স্বীকার শুশ্রূষাতে ধ্যান দিচ্ছে না এবং অনুগ্রহ দানকারী আত্মাকে অবজ্ঞা করে, পবিত্র আত্মার অভিষেক প্রেরণা অবজ্ঞা করে, সেই মানুষ আরও কত কঠিন শাস্তির যোগ্য না হবে, আরও কঠিন শাস্তির। একবার বাপ্তিস্ম গ্রহণ করার পরে খ্রিস্টীয় জীবন যাপন না করে নিজের মতো চলে, এই জগতের প্রেরণাতে চলে, আর তন্ত্রমন্ত্র করে ও মূর্তি পূজা করে অথবা জাদু টোনা করে তুমি বেবিচার চুরি সব রকম পাপের মগ্ন হয়ে থাকে, তারপরে বলছে না অসুবিধা নেই। তখন দেখো নিয়ম লঙ্ঘন করা, মসির নিয়ম লঙ্ঘন করা ব্যক্তিকে প্রাণদণ্ড দেওয়া বিক না করুণায়, তবে খ্রিস্ট যিশুকে পায়ে মারিয়ে দে, তার শিক্ষা অনুসারে চলে না, তাকে অগ্রাহ্য করে, পবিত্র আত্মার শক্তি অগ্রাহ্য করে, পবিত্র রক্ত দ্বারা আমাদের শুচীকৃত করেছে, যে পবিত্র মিশা যোগদান করতে তুমি তো দ্বিধা করে বা তিরস্কার করে, তখন তোমার জন্য কি বাকি রয়েছে জানে? বিচারে বিদ্রোহীদের গ্রাসদত্ত আগুনের দহন और ভয়ঙ্কর প্রতীক্ষা, বিচারে ভয়ঙ্কর প্রতীক্ষা। সেই মানুষ আরও কঠিন শাস্তির যোগ্য না হবে, কেননা যিনি বলেছেন প্রতিশোধ আমারই হাতে, আমি প্রতিফল দেবই, আর বলছে প্রভু নিজে জনগণের বিচার করবেন, তাকে আমরা জানি জীবনময় ঈশ্বরের হাতে পড়া ভয়ঙ্কর ব্যাপার। মানে হচ্ছে তেমনই একটা জীবন যাপন করা খ্রিস্টানরা আছে। একবার বাপ্তিস্ম গ্রহণ করা ব্যক্তির কথা বলি, যারা খ্রিস্ট যিশুকে মারিয়ে দেয়, পায়ে অস্বীকার করে, যিশু ঈশ্বর নেই বলে প্রচার করে, তাদের পক্ষে অপেক্ষা রয়েছে এই বিচারের দণ্ড। পবিত্র আত্মাকে গ্রহণ করে না, পবিত্র আত্মা মানে নেই বলে, সাবধান থাকো, তেমন ধর্ম তেমন ব্যক্তিদের কাছে দূরে থাকো, তুমি তেমন ফাঁদে পড়ে না যাও। পবিত্র আত্মা ঈশ্বর ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা বাইবেল নিজে বলে, আদি বস্তুতে আমি তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, অন্তিম বর্ষ পর্যন্ত লেখা আছে পিতা পুত্র পবিত্র ব্যক্তি পরমেশ্বর এক ঈশ্বর, তৃতীয় ব্যক্তি পবিত্র আত্মা। যিশু নিজে বলেছেন পবিত্র আত্মাকে প্রেরণ করবো, সাধু বল পবিত্র আত্মা ফল কৃপা বরদানগুলো বলে জানিয়ে দিয়েছে, তা সত্ত্বেও পবিত্র আত্মাকে অস্বীকার করে, সৎকাজ করে ব্যক্তি অত্যাচার করে, বিধবাদের জমি দখল করে নিয়ে তুমি মিথ্যা কথা বলে টকবাস করে থাকো, কতদিন বাইবেল বলছে তেমন ব্যক্তি করেই থাকুক, তারা বিচারে বাইরে থাকবে বলেছে। এই প্রত্যাদেশ গ্রন্থে লাস্ট বইতে লেখা আছে পদসংখ্যা 22 10 থেকে, রেভেলেশন চ্যাপ্টার 22 10 অনওয়ার্ডস, সেখানে এদের সম্বন্ধে এই বচনগুলো একটু শুনিয়ে তিনি আরও বললেন, এই পুস্তকের নবী ও বাণীর বচনগুলো সিল দিয়ে মোহর যুক্ত করো না, কেননা কাল সন্নিকট। যে ধর্মাচরণ করে সে নিজের ধর্মাচরণ করেই চলুক, যে কলুষিত নিজের কলুষে চলুক, যে ধার্মিক সে নিজের ধর্মাচরণ করে চলুক, যে পবিত্র সে নিজের পবিত্রতায় চলুক। দেখো আমি শীঘ্রই আসছি, দেবার মজুরি আমার কাছে থাকবে, আমি প্রত্যেককে যে যার কর্ম অনুযায়ী প্রতিফল দেব। আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। সুখী তারা যারা নিজেদের পোশাক ধৌত করে, কারণ জীবন বৃক্ষের ও তাদের অধিকার থাকবে, ও তোরণ দ্বারগুলো দিয়ে নগরীতে প্রবেশ অধিকার পাবে। যত কুকুর, মন্ত্রচালিক, যৌনক্ষেত্রে দুশ্চরিত্র, নরঘাতক, পৌত্তলিক এবং মিথ্যা ভালোবেসে যারা মিথ্যার সাধক, তারা সকলে বাইরে থাকুক। বাইরে অন্ধকারে নিক্ষেপ করা দিনগুলি। হালেলুয়া।
हालेलुया 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 অভিষিক্ত পুরোহিত জীবন যাপন করুক, বর্ধনীয় সিস্টারগুলো বর্ধনীয় জীবন যাপন করুক, জগৎ থেকে আলাদা থাকবে, জগতের আলাদা থেকে ঈশ্বরের বাণী প্রচার করে ঈশ্বরের ভক্তপ্রাণ জীবন যাপন মানুষের ধার্মিকতা উদ্বুদ্ধ করুক। কিন্তু তুমি যদি তোমার কর্তব্য ভুলে গিয়ে এই জগতের মতো আমোদে প্রমোদে চলে গেলে তোমার জন্য এই দক্ষিণের আগুন বাকি রয়েছে। দম্পতিরা পরস্পরে ভালোবাসে, বাচ্চাদের জন্ম দিয়ে তাদের ধর্মীয় দায় মানুষ করে, তা না করে তোমরা তোমাদের সুখভোগের জন্য, নিজের খুশির জন্য, নিজের ইচ্ছাতে আমোদ প্রমোদ জীবনে যাপন করতে শুরু করো, তখন তোমার জন্য অপেক্ষা রয়েছে এই গ্রাসোদ্ধত্ব, আগুনের দহন ও ভয়ঙ্কর বিচারের দিনগুলি। এগুলো মিথ্যা নেই, এগুলো মিথ্যা নেই। আমি তোমাদের ভয় দেখানোর জন্য বলি না, বাইবেল বলছে বিচার আছে, বিচার আছে। বিচার কে করে জানেন? বিচার আপনি নিজে করবেন, আপনি নিজে করবেন, ঈশ্বর বিচার করে না। বাইবেল লেখা আছে পিতা ঈশ্বর কাউকে বিচার করে না। মনে রাখবেন, পিতা ঈশ্বর কাউকে বিচার করে না। বিচারের ভার পুত্র যিশুকে উপরে ন্যস্ত করেছেন। যখন মঙ্গল সমাজের অধ্যায় 5:21 থেকে পিতা যেমন মৃতদের পুনরুত্থান করে, পিতা যেমন মৃতদের পুনরুত্থিত করে তাদের জীবন দান করেন, তেমনি পুত্র যাকে ইচ্ছা করেন তাকে জীবন দান করেন। কারণ পিতা নিজে কারো বিচার না করে সমস্ত বিচারের ভার পুত্রের হাতে ন্যস্ত করেছেন। কাকে দিয়েছে বিচারের ভার? যীশু খ্রিস্টের কাছে দিয়েছে, যীশু খ্রিস্টের হাতে দিয়েছে বিচারের ভার। যেন সকলে যেমন পিতাকে সম্মান দিয়ে থাকে তেমনি পুত্র যীশুকে সম্মান করে। মানে হচ্ছে যীশু পিতারই পুত্র, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় দ্বিতীয় ব্যক্তি ঈশ্বর যিনি, তাই যীশুকে সম্মান করে। বাইবেল বলছে পুত্রকে যে সম্মান করে না, সে যিনি পুত্রকে পাঠিয়েছেন সে পিতাকে সম্মান করেন। যীশুকে সে অপমান করা ব্যক্তির পিতা নেই। মানে হচ্ছে তুমি যীশুকে সম্মান করে কি করে জানো? যিশুর বাণী মেনে চলে যীশুকে সম্মান করে। বাইবেল বলছে আমি আপনাদের সত্যি বলছি যে আমার বাণী শুনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তার বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়ে গেছে, ও বিচারের সম্মুখীন হয় না, বরং সেই মৃত্যু থেকে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়েছে। আমি আপনাদের সত্যি সত্যি বলছি যে ক্ষণ আসছে, এমনকি তা এখনই উপস্থিত, যখন মর্দরা ঈশ্বরপুত্রের কণ্ঠস্বর শুনবে এবং যারা তা শুনবে তারা জীবিত হবে। কেননা পিতার যেমন নিজের মধ্যে জীবন আছে তেমনি তিনি পুত্রকে নিজের মধ্যে জীবন রাখতে দিয়েছেন এবং যিনি তাকে বিচার করে অধিকারও দিয়েছেন, কারণ তিনি মানবপুত্র। এতে আপনারা আশ্চর্য হবে না, কারণ সেই ক্ষণ আসছে যখন যারা সমাধিতে রয়েছে তারা সকলেই তার কণ্ঠস্বর শুনে কবর থেকে বের হবে। দেখো যারা সৎকর্ম করেছে, দেখো কে কাকে বিচার করে, দেখো যারা সৎকর্ম করেছে তারা পুনরুত্থান হয়ে জীবনের উদ্দেশ্যে, কিন্তু যারা অসৎকর্ম করেছে তারা পুনরুত্থান হবে বিচারের উদ্দেশ্যে। দেখেছো কে কাকে বিচার করে? নিজেই। সৎকর্ম ব্যক্তি সৎকর্মের পথে চলে, কুকর্মের ব্যক্তি বিচারের পথে চলে। বুঝতে পারছিলে? তখন আপনাদের সমস্ত কাজকর্ম আপনার সামনে দাঁড়াবে, পাপের হিসাবে দিনে কাঁপতে কাঁপতে আসতে শুরু করবে। তুমি প্রজ্ঞা 5 আমি বলেনি তোমাদের এক পথে হিসাবের দিন আসবে, যখন সমস্ত পাপের হিসাব হবে তখন কাঁপতে কাঁপতে উঠবে, আসবে। প্রজ্ঞা পুস্তক অধ্যায় 4 পদসংখ্যা 20। তাদের পাপ হিসাবের দিন তারা কাঁপতে কাঁপতে এগিয়ে আসবে। এর পাপ হিসাব নেই তাহলে এগিয়ে আসতে হবে না, সোজা স্বর্গে যেতে পারবে। বিচার নেই, মরণের পর স্বর্গে যেতে পারবে বলেছে। তাদের নিজেদের সঠতায় উঠে তাদের অভিযুক্ত করবেন। কে কাকে অভিযুক্ত করে? নিজের সঠতা, নিজের সঠতা। যীশু খ্রিস্টের বাণী তুচ্ছ করা ব্যক্তি জেনে রাখো তুমি নিজেকে বিনাশের দিকে, বিচারের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছ। তখন নিজেদের সঠতায় উঠে দাঁড়িয়ে
দাঁড়িয়ে তাদের অভিযুক্ত করবে। তখন ধার্মিকজন মহা সৎসাহসের সঙ্গে তাদের সামনে দাঁড়াবে। যারা তাকে অত্যাচার করলো, যারা তার সমস্ত লাঞ্ছনা হেয়গান করলো, তাকে দেখে এরা ভীষণ ভয়ে অভিভূত হবে, তার অপ্রত্যাশিত পরিত্রাণ লাভে অবাক হয়ে দাঁড়াবে। তখন দেখবে, ধার্মিকজনকে দেখবে তুমি, তখন অবাক হয়ে যাবে। তা বাইবেল বলছে যারা সৎকর্ম করেছে, কুকর্ম করেছে, পুনরুত্থানে বিচার উদ্দেশ্য হবে। যিশু বলেছেন নিজে থেকে আমি কিচ্ছুই করতে পারিনি, আমি বিচার করিনি, নিজে থেকে কিচ্ছু করতে পারিনি, আমি যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা নয়, যিনি আমাকে পাঠিয়ে দাঁড়িয়ে ইচ্ছা পূরণ করতে চেষ্টা করি। তাই বিচারে কে কাকে বিচার করে দেখেছিলে? কে কাকে বিচার করে দেখেছিলে? নিজের সঠতায় আজকে খুশি মতে লাগা তোমার পাপ কাকে তোমাকে বিচারে দণ্ডিত করার জন্য অভিযুক্ত করতে দাঁড়িয়ে থাকবে। বাইবেল বলছে যখন মঙ্গল সমাচারে অধ্যায় 12 অথবা অধ্যায় 6 আছে। 6 কি বলছে জানো? তোমরা যাকে বিশ্বাস করছো, মসি যে বিধান দিয়েছে, সে তোমাকে দোষী বলবে, জিজ্ঞাসা করবে, জবাব দাও। আমি বললাম তো, আমার পরে আমার মধ্যে একজনকে ঈশ্বর উঠাবে, তার কথা শোনো। কিন্তু শোনে না, মসির কথাও শোনে না। তাহলে মসি কি উঠে বলবে আমি বলেছিলাম তো, কেন বিশ্বাস করোনি? জিজ্ঞাসা করবে। আমি তো জানতে চাইলে অধ্যায় 5 যখন মঙ্গল অধ্যায় 5 পদের সংখ্যা 45 থেকে শুনিয়ে, নবীদের পুস্তকে লেখা আছে তারা সকলে স্বয়ং ঈশ্বরের কাছ থেকে শিক্ষা পাবে। 5 অধ্যায়, আমি 6 অধ্যায় পড়লাম, 5 অধ্যায় 45 থেকে শুনিয়ে, মনে করবেন না যে পিতার কাছে আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনব, বরং যার উপরে আপনারা আশা রেখে আসছেন সেই মসি নিজেই আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনবেন। কারণ আপনারা যদি মসিকে বিশ্বাস করতেন তবে আমাকে বিশ্বাস করতেন, যেহেতু তিনি আমারই বিষয়ে লিখিয়েছেন। কার বিষয়ে লিখিয়েছেন? যীশু খ্রিস্টের বিষয়ে। কিন্তু ইসলাম ধর্মে মুহাম্মদরা বলছে ওদের প্রবক্তা, ওদের নবী মুহাম্মদের বিষয়ে বলেছে বলে। যীশু নিজে বলেছেন মসি আমার বিষয়ে বলেছে, আমি তো সেই নবী। আমার কথা না শোনা ব্যক্তিকে বিচার করার জন্য মসি এসে বলে, আমি বললাম তো আমার পরে একজন আসবে, তার কথা শোনো। যীশু নিজেই বলেছেন। মসি কার বিষয়ে বলেছে? আমার বিষয়ে বলেছেন, আমার বিষয়ে বলেছেন বলে, আমার বিষয়ে। কিন্তু তিনি যা লিখেছেন তা যদি আপনারা বিশ্বাস না করবেন তবে আমি যা বলছি আপনারা কেমন করে বিশ্বাস করবে? তারপর যিশু বলেছেন 12 অধ্যায়ে বিচার হবে। যখন 12 অধ্যায়ে পদের সংখ্যা 46 থেকে, সেখানে কি বলছেন জানো? বিচার কে করে আপনি জেনে রাখবেন, আপনি নিচে বিচার করবে। শুনিয়ে, আমি আলোক হিসাবে এ জগতে এসেছি, যিশু বললেন, যারা আমার প্রতি বিশ্বাসী তারা যেন অন্ধকারে আর না থাকে। আর কেউ যদি আমার কথা শুনেও পালন না করে তাহলে আমি নিজে তার বিচার করব, এমন নয়। আমি কথা বলেছি, বাইবেল দিয়েছি, আপনারা বিশ্বাস করে না, পালন করে না, আমি তো বিচার করব, তা নয়। কারণ জগতের বিচার করার জন্য নয়, জগৎকে পরিত্রাণ করার জন্য আমি এসেছি। সকলে যেন অনন্ত জীবন, পাপমোচন, বিচার মোচন পায়, দণ্ডমোচন পায়, তার জন্য আমি এসেছি। যে আমাকে প্রত্যাখ্যান করে, দেখো যিশুকে প্রত্যাখ্যান করে আর আমার কথা অগ্রাহ্য করে, তার এক বিচারক আছে যে বাণী প্রচার করেছি, শেষ দিনে সেই বাণী তার বিচারক হবে। এই বাণী, এই বাইবেল বচন, এই বাইবেল বচন। আপনারা বাইবেল যদি জানে না,
একদিন ক্লাসে আমি জিজ্ঞাসা করলাম, ফাদার আমরা বাইবেল জানি না, আমরা এই ফাদার যে মিশাতে হোমেলি দিচ্ছে এতটুকু আমরা জানি, তাও অল্প কিছু 5-6 মিনিটের হোমেলি মাত্র জানি। এরকম বললে তুমি হাত ধুতে পারবে না। বাইবেল পাওয়া যায়, চপড়াতে যাও, জেলালখালি যাও, এমাউসে যাও, বাইবেল কেনা যাবে না। কোনো দোকানে, বই দোকানে যে বাইবেল কেনা পাবে, কোনো ভাষাতে আছে, বাংলা, হিন্দি, সান্তালি, ইংলিশ, কোনো ভাষাতে পাওয়া যায় আছে। এই জগতের সবচেয়ে প্রচারিত বই হচ্ছে বাইবেল, সবচেয়ে প্রিন্টিং করা বই হচ্ছে বাইবেল। প্রথম প্রিন্টিং করা বই হচ্ছে বাইবেল। প্রিন্টিং মেশিন শুরু করেছে বাইবেল প্রিন্টিং করে, জানেন? আজকে সমস্ত ভাষায় বাইবেল অনুবাদ করা হয়েছে। কেরালাতে ফিয়াত নামে একটা সংঘ আছে, যে ভাষায় বাইবেল অনুবাদ হয়নি, অনুবাদ করতে ওরা রাজি আছে, প্রিন্টিং করতে রাজি আছে। ওরা অনেক ভাষাতে অনুবাদ করে দেখ, নিশি ভাষা, অনেক ভাষাতে, আফ্রিকান ভাষাতেও ওরা বাইবেল অনুবাদ করে প্রিন্টিং করেছে, বাইবেল দিচ্ছে। এই বাইবেল বাণী আপনার হাতেই আছে। আপনি মোবাইলগুলো তো আঁকড়ে ধরেছে, বাইবেলটা আঁকড়ে ধরো। আপনি বাচ্চাকে অনলাইন ক্লাসে মোবাইল কিনে দিয়েছেন, অনলাইন ক্লাস না, অফলাইন ক্লাসের বাইবেল কিনে দাও। ছোট বাজে 3 ক্লাসে বাচ্চা পর্যন্ত অনলাইন ক্লাসে কি জানবে, যেন অনলাইনে কি শিখবে জানি না। যদি মাধ্যমিক ওকে বুঝতে পারছে, কিন্তু ও বাচ্চাকে যে ABCD পর্যন্ত জানে না, ওকে মোবাইল কিনে দিতে রাজি হয়েছে, অসুবিধা নেই, কিনে দাও। কিন্তু বাইবেল কিনে দাওনি কেন? এই বাইবেল বাণীতে বিচার হবে বলেছে। অন্তিম দিনে এই বাইবেল বাণী আপনার কানে প্রতিধ্বনি করবে, এটা বিচার করবে। তাই খ্রিস্ট যিশুকে অগ্রাহ্য করতে নেই। যিশুতে বিশ্বাস করা মানে যিশুর বাণী মেনে চলা। যিশুর বাণী মানে নতুন সন্ধিতে যিশু প্রকাশ করে বলেছেন, আমি পুরাণ সন্ধি বাতিল করতে আসেনি, পূর্ণ করতে যিশু নিজে শিক্ষা দিয়েছে। সেই অনুসারে আমরা চলতে চেষ্টা করি। এখন আমরা হাঁটুবাদ করি, প্রভু যিশুকে বেদিতে নিয়ে আসে। ওই বেদিতে নিয়ে আসা রুটির আকারে যীশুখ্রিস্ট খেয়ে, সে তো যিশু নিজে স্থাপন করেছে পরমপবিত্র সাক্রামেন্ট মিশা, তা তুমি তুচ্ছ করতে নেই। তোমার জীবনে এত গুরুত্বপূর্ণ এই শিক্ষাগুলো তুচ্ছ করতে নেই। নেশা করে ব্যক্তি নেশা বন্ধ করো, ধার্মিক অত্যাচার করতে ধার্মিক আর অত্যাচার করতে নেই। তোমাকে সেবা করা ব্যক্তি অত্যাচার করলে তুমি এদের প্রতিফল নিজে পাবে। আমি আপনারা যদি চিন্তা করলে, ইতিহাস চিন্তা করলে, যেখানে যেখানে ধার্মিক অত্যাচার করা হলে সেই দেশে সেই পার্টি সেই ব্যক্তি ধ্বংসিত হয়ে গেছে। দেখবে যে সমগামী বিবাহ আশ্রয় করতে অনুমতি দেওয়া গভর্নমেন্টের অবস্থাটা দেখো, দেশের অবস্থা দেখো। যে গর্ভচিত্র নিয়মানুসার করতে পারবো, নিয়ম জারি করে গভর্নমেন্টের ব্যক্তিদের ব্যক্তিগত জীবনে তুমি দেখো কত লক্ষ কোটি মানুষকে মেরে ফেলেছিল। এখন আমেরিকাতে ওদের গর্ভচিত্রের নিয়ম সুপ্রিম কোর্ট বাতিল করলো, তখন জো বাইডেন প্রেসিডেন্ট আবার একটা নিয়ম জারি করতে যাচ্ছে। সে বিনাশের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। গর্ভচিত্র করার অবকাশ নেই, ঈশ্বর জীবনের উত্তরাধিকারী। তুমি নিয়ম জারি করে দেশকে জনগণের পথভ্রষ্ট করলে, ইসরায়েল জনগণের কথা মাত্র ভেবে দেখো। ইসরায়েল জনগণ কানান দেশে থাকার পরে 5 বার ক্রতদাস করে নিয়ে যাওয়া হলো। মিশর দেশে, নবুকদ্নেছর রাজা বাবিলন দেশে, আসিরিয়া রাজা, গ্রিক রাজা, রোমা সাম্রাজ্য ইহুদের এত অত্যাচার করেছে কেন? এরা ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করে জীবন যাপন করলো। ওদের রাজারা পথভ্রষ্ট করে দিল। 3টে রাজা ছাড়া বাকি সব খারাপ পথে জনগণকে নেতৃত্ব করলো। শেষে দেশ বিনাশ হয়ে গেল। শুধু 3-4 রাজা, দাউদ অথবা জোসিয়া অথবা 1-2 রাজা, এসে গিয়ে নাকি 1-2 রাজাগুলো ছিল, বাকি সকলে পথভ্রষ্ট করে দিয়েছে ইসরায়েল জনগণকে। মূর্তি পূজা করতে, তন্ত্রমন্ত্র সব কিছু। তারপরে দেশ 5 বার
ক্যাপটিভিটি, ব্যাবিলনিয়ান ক্যাপটিভিটি, গ্রিক ক্যাপটিভিটি, অ্যাসিরিয়ান ক্যাপটিভিটি, রোমান ক্যাপটিভিটি, ইজিপ্ট স্লেভারি 5 বার। এতে এই ইতিহাসে কিছু শিখবেন আপনারা? আপনাদের ঘরের অবস্থা দেখো। আপনার পিতামাতার বেলায় 5-10 ভাই বোন থাকা, আপনার পিতামাতার বেলায় যদি 5-6 থাকে, আপনার বেলায় কত ছেলে মেয়ে আছে দেখো। আপনার বংশ বৃদ্ধি হচ্ছে না বিনাশ হচ্ছে দেখো। আপনার পিতামাতার ওরা কত ভাই বোন, আপনার বেলায় কত ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েকে কত ছেলে মেয়ে দেখো। বংশে বৃদ্ধি হচ্ছে, কমিয়ে যাচ্ছে। কমে গেলে তুমি বিনাশের দিকে চলছো। হালেলুয়া। তাই আজকে অনুতাপের সঙ্গে প্রভুর কাছে ফিরে এসে মন পরিবর্তন করে কুকর্ম ছেড়ে দিয়ে এই সতর্ক বাণীতে আমিও তুমিও মন পরিবর্তন করি। ধার্মিকদের অত্যাচার করতে নেই। তারা মরে গেলেও তাদের কোনো ক্ষতি হবে না, কারণ তার স্বর্গে পৌঁছে যাবে। কিন্তু তুমি তাদের বিনাশ করার দিন থেকে তোমার ঘরে, তোমার দেশে, তোমার গ্রামে বিনাশের শয়তান প্রবেশ করবে। লট যখন সদম গমরা ছেড়ে দিল, সোয়ার পর্বতে যাওয়ার সময় পর্যন্ত ছিল সদমের রক্ষা। সেই সময় থেকে ধার্মিকজনকে দূর করার হয়ে ওই সময় থেকে দেশের বিনাশ, বংশের বিনাশ, জাতির বিনাশ শুরু হয়। জেনে রাখবে, অধার্মিক নিয়ম জারি করতে নেই। খ্রিস্ট যিশু গ্রহণ করা ব্যক্তি অত্যাচার করতে নেই। আমিন। যিশুকে গ্রহণ করি, আরাধনা করি। যিশুর কাছে সমস্ত পাপের জন্য ক্ষমা যাচনা করি। ধার্মিকদের অত্যাচার করা বন্ধ করে দে। হাত জোড় করে প্রভুর কাছে বিশ্বজগতের জন্য প্রার্থনা করি। সমস্ত মানুষের জন্য আমরা প্রার্থনা করি। সমস্ত জাতি বিজাতি ব্যক্তির জন্য প্রার্থনা করি। প্রভুর আশীর্বাদ আমাদের মধ্যে বিরাজ করে। আমরা যেন প্রভুর আশীর্বাদে পাত্র হয়ে যাই।
हालेलुया 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 आराधना स्तुति महिमा प्रभु যিশুর নামে প্রার্থনা করি যিশু আমরা তোমার কাছে ক্ষমা যাচনা করি খ্রিস্টীয় জীবন যাপন করা সত্ত্বেও বাপ্তিস্ম গ্রহণ করা সত্ত্বেও আমরা ধার্মিক মূল্যবোধ অতটা রাখিনি আমরা নিজ নিজ খুশির জন্য নিয়ম লঙ্ঘন করেছি প্রভু আজ্ঞা লঙ্ঘন করেছি প্রভু রবিবার দিনে গির্জায় যাই না প্রভু ক্ষমা দান করো আমরা মূর্তি পূজার চাঁদা দিয়ে প্রসাদ খেয়ে অন্যান্য দেবদেবীর পিছনে গেছি প্রভু ক্ষমা করে দাও প্রভু আমরা বিশ্বাস দৃঢ় রাখিনি বিশ্বাস প্রচার করিনি প্রভু ক্ষমা করে দাও আমাদের মন পরিবর্তনের কৃপা দান করো কতবার নেশা করবে না বলা সত্যিও নেশা করে থাকি এই বন্ধন কেটে দাও প্রভু রক্ষা করো প্রভু শারীরিক কষ্ট দুঃখ যন্ত্রণা তোমার নামে আশীর্বাদে পরিণত করতে প্রার্থনা করে প্রিয় যিশু কৃপা দান করো প্রভু আমরা কত লঙ্ঘন করেছে তোমার বাণী কত অত্যাচার করেছে ধার্মিকদের তুমি আমাদের ক্ষমা করো ধার্মিক অত্যাচার করা ব্যক্তি তা বন্ধ করে তাদের কথা শুনে মন পরিবর্তন করো তোমাকে বর্ষনা করে ব্যক্তি কি তোমার উপকার তোমার বেনিফ্যাক্টর হবে উপকারী হবে তাদের তুমি সানন্দে গ্রহণ করে বিনীত হয়ে থাকো তোমার অহংকার দূর করে দাও বিনীত হয়ে প্রার্থনা করো স্তুতি করো প্রভুকে হালেলুয়া 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 প্রভু যিশু ক্ষমা করে দাও প্রভু আমাদের পুনরায় তোমার হৃদয়ের দিকে আকর্ষণ করো পুনরায় আমার ছেলে মেয়েদের তোমার দিকে আকর্ষণ করো আমরা যেন ঠিক উদাসীনতা অলসতা দূর করে উদার হয়ে জীবন যাপন করতে পারে ঠিক মতো ঈশ্বরের বাণীতে প্রার্থনা জীবনে তৎপর্য হয়ে আধ্যাত্মিক জীবনের জন্য অন্যদের জন্য পরিশ্রম করতে পারে এই আশীর্বাদ তুমি দান করো প্রিয় যিশু আরাধনা স্তোত্র মহিমা হালেলুয়া 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 আমাদের প্রতি এত কৃপা প্রদর্শন করা স্বর্গ থেকে নেমে আসা পাপ মোচন দেবা খ্রিস্ট যিশু আমরা গ্রহণ করি আরাধনা করি স্তুতি করি হালেলুয়া 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 এখন আমরা হাঁটুপাত করি প্রভুর আশীর্বাদ গ্রহণ করি।